আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কথা বলবো বিয়ে ভীতি নিয়ে। অনেকে রয়েছেন যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বিয়ে করতে ভয় পাচ্ছেন। ওনার মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। হয়তো তিনি ভাবছেন বিয়ে পরবর্তী সময়ে ওনার যৌন দুর্বলতা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, অনেক প্রবাসী আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন। বিশেষ করে প্রবাসী ভাইরা যারা খুব অল্প সময়ের জন্য দেশে আসেন, হয়তো 3 মাস 4 মাসের ছুটিতে আসেন, কিন্তু এসেই ওনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে হয়। খুব অল্প সময়ের জন্য তিনি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন না, কিন্তু তিনি প্রবাসে বসেই ভাবছেন হয়তো বিয়ে পরবর্তী সময়ে ওনার যৌন দুর্বলতা দেখা দিতে পারে। এই ধরনের সমস্যায় ভুগছিলেন আজকে আমার সাথে যিনি আছেন তিনি তিনি বিয়ে ভীতি নিয়ে ভুগছিলেন এবং তিনি এই কারণেই তিনি দেশে আসতেও চাচ্ছিলেন না, দেশে আসাটাও পেছাচ্ছিলেন। শুনবো ওনার মুখ থেকে তিনি পরবর্তীতে কেমন আছেন। এখন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি যখন এসেছিলেন মূলত বিয়ে ভীতি নিয়ে এসেছিলেন, জি স্যার। বিয়ে করতে ভয় পাচ্ছিলেন। জি স্যার। কেন সে ভয়টা ছিল? আসলে আমি ভাবছিলাম যে আমার ভিতরে যৌন দুর্বলতা আছে কিনা, আমি ওয়াইফকে সন্তুষ্ট করতে পারবো কিনা। এইজন্য সেই ভয়টা আপনার মধ্যে কাজ করছিল। জি স্যার। এবং আপনি তো প্রবাসে থাকেন জি স্যার। দীর্ঘদিন ধরেই। আপনি কতদিন ধরে আসলে মানে হচ্ছে এখানে আসবেন ভাবছিলেন, অথবা কতদিন ধরে আমাকে ফলো করছিলেন আপনাকে আপনি? প্রায় 3.5 বছর ধরে ফলো আমি করি। 3.5 বছর ধরে আমার নিয়মিত ভিডিওগুলো ভিডিও দেখছেন। দেখতেছি। অর্থাৎ লম্বা সময় ধরে দেখছেন। এবং আপনি প্রবাস থেকে দেশে আসার কয়দিন পর এখানে এসেছিলেন? আমি একদম এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এখানে চলে আসছি। এয়ারপোর্ট থেকে বাড়িও যাননি? না জি স্যার। সরাসরি এখানে চলে জি এসেছেন স্যার। অর্থাৎ চিকিৎসার জন্য। জি স্যার। সেভাবে আপনি টিকিট কেটেছিলেন। জি স্যার। এবং প্রবাসে বসেই আপনি চিন্তা করেছেন দেশে এসে প্রথমে চিকিৎসা নেওয়া শুরু করবেন। জি স্যার। এবং আপনি তো চিকিৎসা শুরু করেছিলাম আমরা। চিকিৎসা নেওয়ার পর একটা কনফিডেন্স পেয়েছিলেন কিনা বিয়ে করার? জি স্যার। সেই কনফিডেন্স থেকে আপনি বিয়ে করেছেন তো? জি আলহামদুলিল্লাহ। স্যার। বিয়ে পরবর্তী সময় এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন এভারেজ সময়টা কেমন পাচ্ছেন? 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট সময় পাচ্ছেন, যা জি। সন্তুষ্ট তো আপনারা দুজনেই? জি, এবং আলহামদুলিল্লাহ। এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয় যে মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধড়ফড় এই ধরনের কোনো সমস্যা? না স্যার। নরমালি ওষুধ সেবন করে নরমালি যাচ্ছেন? ওষুধ আছে। আলহামদুলিল্লাহ। আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে তো? জি স্যার। আপনি যে এই যে দীর্ঘ প্রায় 3.5 বছর ধরে আমাকে ফলো করছেন এবং এখানে এসে চিকিৎসা নিলেন, আপনি সন্তুষ্ট আছেন তো জি এখন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। অনেক সন্তুষ্ট স্যার। অনেক সন্তুষ্ট আছেন। আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, শুনছিলেন এই প্রবাসী ভাইয়ের মুখ থেকেই তিনি কেন ভয় পাচ্ছিলেন এবং তিনি চিকিৎসা নিয়ে সেই কনফিডেন্সটা আলহামদুলিল্লাহ পেয়েছিলেন। অনেক প্রবাসী ভাইদের মধ্যেই আসলে এই ধরনের ভয়টা বেশি কাজ করে থাকেন। কারণ ওনারা খুব অল্প সময়ের জন্য আসেন। কিন্তু এই বিষয়টি কাউকে বলতে পারেন না। কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করলে তিনি হয়তো হেয় প্রতিপন্ন হবেন। ফ্যামিলি মেম্বার কাউকে বলতে পারেন না। লজ্জায় তিনি বলতে পারছেন না। আপনি একজন ডাক্তারের কাছে বলবেন। যদি আপনি এই বিষয়গুলো নিয়ে ডাক্তারের সাথে আলোচনা করেন, তাহলে অবশ্যই ডাক্তার সেভাবে আপনাকে বুঝিয়ে বলবে এবং সঠিক চিকিৎসাটি আপনাকে দিতে পারবে। আপনার যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে সেগুলো আপনাকে ফাইন্ড আউট করে ব্যালেন্স করে দিবে। তাহলে আপনি ইনশাআল্লাহ ভালো থাকবেন বলে আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।